মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? পিছনে এই প্রশ্নটা আছে। এই প্রশ্নটা এবার ঢাবিতে 2024 সালে আসছে। তো এই প্রশ্নটা যখন আমরা পড়বো তার আগে আমি 4টা ইনফরমেশন পড়বো, তাহলে কিন্তু আমার এই উত্তরটা চলে আসবে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাবু বন্দরনায়েক, উনি হচ্ছেন শ্রীলঙ্কার। এই প্রশ্নে আমি লেজ লাগাবো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন, যেটা পিছনে লেখা আছে বেনজির ভুট্টো। দেন বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন? ইসাবেলা পেরেন, উনি আর্জেন্টিনার। এবার আসি এই প্রশ্নে আমি লেজ লাগাবো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন? বেগবতী সুকর্ণপুত্রী, উনি ইন্দোনেশিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম দেশ হিসেবে তাহলে আমরা বলবো বেনজির ভুট্টো। তাহলে আমরা বাকি 3টা ইনফরমেশনও পড়ে ফেলি। শিরিন এবাদি উনি ছিলেন নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম মুসলমান নারী হিসেবে কে নোবেল পাইছেন? শিরিন এবাদি। এবং উনি কোন দেশের? উনি ইরানের। বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এখন কিন্তু বর্তমানে এটা খুব গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া, তারপর হচ্ছে জিয়াউর রহমান, এখান থেকে এখন প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেন আমরা পড়লাম বেগবতী সুকর্ণপুত্রী, আমরা পড়লাম যে উনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট উনি কোন দেশের? আমরা একটু আগে বললাম উনি হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ার। আচ্ছা, আমরা যে বললাম যে বেনজির ভুট্টো যে উনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি কোন দেশের? উনি হচ্ছে গিয়ে পাকিস্তানের। সো আমরা কিন্তু 4টা ইনফরমেশন 5, 6 প্রায় একটা প্রশ্ন থেকে আমরা কিন্তু 6টা প্রশ্ন পড়ে ফেললাম। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে যে নোবেল বিজয়ী প্রথম মুসলমানকে। আমরা এখানে পড়ছি যে নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারীকে, আমি বললাম তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে নোবেল বিজয়ী প্রথম মুসলমান মনীষীকে। তোমরা উত্তরটা কমেন্টে জানায় দাও।